প্লাবতা বলতে কি বোঝায়? তো প্লাবতা বোঝার আগে আমরা একটা চিত্র আঁকায় নেই। সেই চিত্রটা হচ্ছে যে, যেমন ধরো এটা একটা বস্তু, বি একটা বস্তু, ঠিক আছে? বি বস্তুটি পানির মধ্যে নিমজ্জিত আছে, এইচ। তো এখন আমরা জানি যে একটা বস্তু যখন পানির ভিতর নিমজ্জিত থাকে তখন, আচ্ছা এখানে বিটা একটু মুছে দেই, কারণ এখানে আঁকাইতে হবে। বিটা মাঝখানে লিখি, ঠিক আছে? তো বি একটা বস্তু ধরে নিলাম। তো আমরা জানি যে কোনো বস্তু যখন তরল পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবে যায় তখন এই বস্তুটির উপর সেই তরল পদার্থ চারিদিক থেকে এক ধরনের বল প্রয়োগ করে, ঠিক আছে? যেমন বাম পাশ থেকেও এক ধরনের বল প্রয়োগ করবে, আবার এই নিচ থেকেও এই বস্তুটার উপর উপরের দিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে? আবার এই যে ডান পাশ থেকেও এই বস্তুটির উপর বল প্রয়োগ করবে। আবার এই যে যেহেতু বস্তুটা ডুবে আছে, সুতরাং এই উপর থেকেও বস্তুটার উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ উপরের যে পানিটা আছে সেই পানিটাও চাবে যে বস্তুটা যাতে নিচের দিকে চলে যায়। আবার নিচের যে পানি আছে সেই পানি এই বস্তুটার উপর বল প্রয়োগ করবে যেন বস্তুটা উপরের দিকে উঠে যায়, ঠিক আছে? অর্থাৎ এই নিচের পানিটা বস্তুটাকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, আর পাশের যে পানি আছে সেই পানিগুলো বস্তুটাকে ডান পাশে বল প্রয়োগ করবে, আবার ডান পাশের যে পানিটা আছে বস্তুটা সেই বস্তুটাকে বাম পাশে বল প্রয়োগ করবে, অর্থাৎ চারিদিক থেকে এই বস্তুটাকে মানে বল প্রয়োগ করবে, ঠিক আছে? তো এই যে বল প্রয়োগ করলো সেই বলটা হচ্ছে এখন এখানে তার মধ্যে প্লাবতা কোনটা? প্লাবতা হচ্ছে যে এই বস্তুটাকে মানে নিচ থেকে উপরের দিকে যে বল প্রয়োগটা করে পানি, ঠিক আছে? অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্লাবতা, ঠিক আছে? অর্থাৎ দেখো যে এখানে নিচ থেকেও কিন্তু যে নিচে যে পানিটা আছে, এই বস্তুটার নিচে যে পানি আছে সেই পানি কিন্তু সবসময় এই বস্তুটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে যাতে বস্তুটা নিচের দিকে না এসে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ ভেসে থাকে। তো এই যে নিচের পানিগুলো বস্তুটাকে ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে বল প্রয়োগ করছে, সেটাই হচ্ছে প্লাবতা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। তো প্লাবতা সমান সমান এখানে এ এইচ রো জি। তো এটা কিভাবে আসলো এটা আমি একটু শর্টলি বলি যে প্লাবতাটা হচ্ছে, তো এটা আমি অবশ্য আর্কিমিডিসের সূত্রতে আমি এটা বিস্তারিত আলোচনা করব। তো এরপরও আমি এখানে একটু শর্ট দেখাচ্ছি যে প্লাবতার ক্ষেত্রে এফ সমান এ এইচ রো জি, যেখানে এ হচ্ছে এই ক্ষেত্রফল, ঠিক আছে? এ হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা এবং রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এফ হচ্ছে প্লাবতা। তো এখন এই যে সূত্রটা, এই সূত্রের মাধ্যমে আমরা প্লাবতার অনেক ম্যাথ থাকবে এবং অনেক ম্যাথ আছে এবং সেই ম্যাথগুলো আমি অঙ্কগুলো সমাধান করে দেব। তো এই এফ সমান এইচ রো জি এই সূত্রটা থেকে তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। পরবর্তীতে আমি আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা এই রিলেটেড একটা প্রশ্ন আছে, সেটা আমি আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।